বাড়ুচি দিদি। আজকে ব্লগটা আমি সকালবেলায় শুরু করলাম। তো আজকে সকালে কাজ বাজ সেরে রান্নাটা সেরে আমাকে এক্ষুনি বেরিয়ে অনেকদিন বাপের বাড়ি বাবার মার আদরে রয়েছি। এবার একটু কদিনের জন্য যেতে হবে স্বামীর কাছে, স্বামীর বাড়ি। তার চলো তোমরা আমার স্বামীর বাড়ি, স্বামীর সংসারে কদিন ঘুরে আসি। গোপুসোনাদের উঠিয়ে বসিয়ে দিয়েছি। ওদিকে সৌম্য গুড়িয়াও যে যার মতো তাদের অফিসের কাজ করছে। রান্না বান্না মোটামুটি সেরেছি, আর যেটুকু বাকি আছে ওরা করে নেবে। তাহলে আমি বাড়ুচি দিদি সুস্মিতা ব্যানার্জি আবার বলছি, তো আজকে ব্লগটা আমার স্বামীর বাড়িতেই হবে। অনেকদিন বাবা মার না থাকলে কি হয়েছে, তাদের আঁচলে রয়েছি। এবার কদিন একটু স্বামীর সংসার করে আসি। এই আমি টাটা বাই বাই চললাম স্বামীর বাড়ি সংসার করতে। এবার দেখা যাক কদিন আমি সংসার করতে পারি স্বামীর। আবার চলে আসতে হবে বাবার বাড়িতে। বাড়িতে চলে আসলাম বাড়ি যাচ্ছি। এই আছি, একবার নিজের বাড়ি, একবার ব্যানার্জি বাবুর বাড়ি, একবার ব্যানার্জি বাবুর বাবার বাড়ি, এই ঘুরে যাচ্ছি শ্বশুর বাড়ি। আমার ঘুরতে ঘুরতে জীবন। আপনারা ভালো আছেন? আমরা চলে এসেছি। ও বাবা, টলি না, ব্যাগ নিয়ে এসছি। কদিন থাকতে দেয় সে কদিন থাকবো, যে কদিন থাকতে দেবে। ছেলে মেয়েও তো বললো কদিনের জন্য। ওই তো আঙুর গাছ বেঁচে গেছে, তো এই আঙুর গাছ বেঁচেছে তো। পুরুষ মানুষের সংসার, পুরুষ মানুষের বাড়ি। দেখেছো বাড়িটাকে কি করে রেখেছে? দেখো বাড়িটাকে, ঘরটাকে কি করেছে। এদিকে সকালবেলায় এসে ঘরের কি অবস্থা করে দেখো। এখানে ঠাকুর সবই আছে, গুরুদেব, লক্ষ্মী, গণেশ সবই আছে। কি করে রেখেছে ঘরটাকে। এটা পুরুষ মানুষের বাড়ি, পুরুষ মানুষের মোটামুটি ঘরটাকে ঠিক করেছি। ঝাড় দিয়ে পরিষ্কার করলে দিয়ে খিদে পেয়ে গেছে, ওনার এখন খাবারের ব্যবস্থা করতে যাই। তোমরাও দেখো বাবুর বাড়ি, ব্যানার্জি বাবুর সংসার। এখন ওরা খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করছি। দেখেছো বুড়োর বাড়ি, বুড়োর ঘর, বুড়োর সংসার। এদিকে প্রত্যেক দিন উনি আসেন, ঘর দর পরিষ্কারই নাম নেই। মোটামুটি এখন দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, করে খাবার দিচ্ছি। দাদু ওই বাড়ির থেকেই ভাত রান্না করে নিয়ে এসলাম, ভাত, ঢ্যাঁড়স এর তরকারি, ডিম সিদ্ধ এখানে এসে করলাম। এখানে ইন্ডাকশন। এটা হচ্ছে পুরুষ মানুষের সংসার, পুরুষ মানুষের বাড়ি। ঠিক আছে, সব নোংরা আমি এসে এখন আমাকে পরিষ্কার করতে হলো। বিকেলবেলায় উঠে ব্যানার্জিবাবু বাসনগুলো মেজে ফেলছে, আর আমি সেই সুবাদে আমি একটু ব্যানার্জিবাবুর বাড়িটা পুরো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে 2-3টে ঘর আছে, পায়খানা, বাথরুম। রান্নার জায়গাটা ছিল, রান্নার জায়গাটা ভেঙে আবার এখন নতুন করে ভেঙে ফেলেছে, ওই জন্য আবার নতুন করে করতে হবে। আর এদিকে উঠোনে দেখো অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, ফুলের গাছ সবই আছে। আর আছে এখানে 3টে ভাড়াটে আছে, যারাই বাড়ি দেখাশুনো করে। এই 3টে পরপর ঘর আছে। কি সুন্দর দোপাটি ফুল হয়েছে। আমরা এখানে থাকি না, শুধু ব্যানার্জিবাবু সকালবেলায় আসেন তার বাড়ি দোপাটি ফুল হয়েছে। আর বাড়িতে এসে বাড়ি আর ঘর নেই, সে গোডাউন ঘর করে রেখেছে। তা
এই ফাঁকে বাড়িটাকে দেখে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়িটা কেমন লাগলো, মানে যেহেতু বাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। একজন ভাড়াটি আছে, সে দিন রাত্রি চিৎকার করে, পুরো ফ্যামিলি সবসময় চিৎকার করে। কী আর করা যাবে, সবই মানিয়ে নিতে হয়। টিয়া না তো, টিয়া তো লাল ঠোঁট হতো। টিয়া, এটাও টিয়া, এখনো হয়নি, বাচ্চা তো। লাল তো না ঠোঁটটা, না না, তো ছোট থেকে তো ওদের লাল লাল ঠোঁট হয়, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, এটা টিয়া না, তাহলে অন্য কিছু হবে। এটা কি পেয়েছিলে তুমি? কোথায় গেছিলে? ডাক বলো তো, মিঠু মিঠু এখন ডাকবে না। বলে। যখন কেউ না থাকবে, ওই যে একাটা থাকবে, তখন এবার ও ডাকবে। তাই? একটু এই আমার নামই মিঠু। তোর নাম মিঠু দিয়েছে? এই রে, বিট্টু হয়ে গেল। ও ডাকছে না, বিট্টু, বিট্টু তো ডাকছে। এখানে ঝড় বৃষ্টি হচ্ছে এখন, আর লোডশেডিং হয়ে গেছে। মধ্যে বসে আছি, অন্ধকারের মধ্যে বসে আছি, মশার দুধ জ্বালিয়ে, ঝড় বৃষ্টি চলছে। শ্বশুর বাড়ির থেকে আসলো গ্যাসটা নিয়ে আসা হলো। এখানে যেহেতু ইন্ডাকশানে রান্না হয়, ওই জন্য শ্বশুর বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে আসা হলো। রাত্রিবেলায় আমরা এখন পুরোপুরি খাবো তরকা রুটি। তাহলে আমরা এখন তরকা রুটি খাই। এদিকে দেখো টেবিলটা, ওই ঘরের তো দুটো ঘর ভীষণ নোংরা, এই জায়গাটা পরিষ্কার করে এইখানে টেবিলের উপর সব রেখে আমরা এখন খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই। কেমন লাগলো আমার আজকের ডেলি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই, সি ইউ এগেইন। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হলো।